দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, যিনি উচ্চ ও মহান। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, সফল কাম হবেন এবং তার আনুগত্য করুন, সৌভাগ্যবান ও বিজয়ী হবেন। হে আল্লাহর বান্দাগণ, রমজানের এই শেষ দশকের রাতগুলো বিশেষ ফজিলত ও বিরাট মর্যাদা রয়েছে। কাজেই আপনারা নানাবিধ নেক আমল ও পুণ্য কর্মের মাধ্যমে তার সদ্ব্যবহার করুন এবং আল্লাহর রহমত লাভের উপায়ের দিকে দ্রুত অগ্রসর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে অন্যান্য সময়ের তুলনায় অধিক পরিমাণে প্রচেষ্টা করতেন, সাধনা করতেন, যা অন্য সময় করতেন না। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। বরং এর রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদতের প্রচেষ্টা অধিক হারে বেড়ে যেত। সে অবস্থার বিবরণ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজানের শেষ 10 দিন আগমন করত তখন তিনি ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, রাত জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। আল্লাহর বান্দাগণ, এ রাতগুলোর মূল্যবান সময়কে আপনারা অবহেলায় নষ্ট করবেন না, বরং জিকির আজকার, তেলাওয়াত, দান সদকা, সালাত, দোয়া এবং পরোপকার সহ নানা ইবাদতের মাধ্যমে রাতগুলোকে মূল্যায়ন করার ব্যাপারে যত্নবান হন। আল্লাহর তৌফিক ও তার সাহায্যে হাজার মাস অপেক্ষা উত্তম কদরের রজনী লাভের জন্য উক্ত রাতগুলোর কোনো একটি রাতও যেন ছুটে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে কদরের রজনী অনুসন্ধান করো। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। হে মুসলিম, আপনি কিভাবেই বা এই রাতগুলোকে অবহেলায় বিনষ্ট করবেন, অথচ উক্ত রাতগুলোতে রয়েছে মহাপ্রতিদান এবং বিরাট মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রজনীতে ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায় রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং আপনারা মূল্যবান এই মৌসুমে এবং মর্যাদাপূর্ণ সময়ে শিথিলতা করা থেকে সাবধান থাকুন, কেননা যে ব্যক্তি প্রচেষ্টা ও পরিশ্রম করে সে সফল কাম ও বিজয়ী হয়। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদের কর্মসমূহ তোমাদের জন্য সংরক্ষণ করে রাখি, অতঃপর তোমাদের তার পূর্ণ বিনিময় দিব। সুতরাং যে ব্যক্তি কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অন্য কিছু অর্জন করে সে যেন নিজেকেই তিরস্কার করে। হে মুসলিম, বঞ্চিত হওয়া সুস্পষ্ট লক্ষণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কল্যাণ লাভ, পাপ মোচন এবং মর্যাদা বৃদ্ধির যে উপায় অনুগ্রহপূর্বক প্রদান করেছেন তা হাতছাড়া হয়ে যাওয়া। মহিমান্বিত রমজান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি সে রাতে কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃতই বঞ্চিত রয়ে গেল। মুসনাদে আহমদ এবং সুনানে নাসাইতে রয়েছে হাদিসটি বিশুদ্ধ সনদে। এই শেষ দশকে আল্লাহর বিশেষ তৌফিকের অন্তর্গত হলো বান্দা কর্তৃক ইতিকাফ পালনের সুন্নত জীবিত করা, যাতে সে তার রবের ইবাদতে আত্মনিয়োগ করে এবং তার ইলাহ ও সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মোনাজাতে নির্জনতা অবলম্বন করতে পারে। সেটি কতই না সুমিষ্ট মুহূর্ত এবং উপভোগ্য সময়। ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলেন, মুসলিমদের ইতিকাফ পরিত্যাগ করার বিষয়টি বিস্ময়কর, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ পরিত্যাগ করেননি। বুখারী ও মুসলিম শরীফে রয়েছে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, এই রাতগুলোতে বিভিন্ন নেক আমল করার দিকে অগ্রসর হন এবং আসমান ও জমিনের রব মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখুন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এবং সকল মুসলমানদেরকে সকল সময়ের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে তার যাবতীয় উপদেশমালা থেকে উপকৃত করুন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নেককার বান্দাদের অভিভাবক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি মহাসত্য সুস্পষ্ট। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। হে মুসলমানগণ, একজন মুসলিমের উপর যা ওয়াজিব তার অন্যতম হলো
সাদাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা। আর তা আদায়ের উত্তম সময় হলো মানুষেরা ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বে, তবে ঈদের একদিন বা 2 দিন পূর্বে ফিতরা আদায় করা জায়েজ। সাদাকাতুল ফিতরকে ঈদের সালাতের পর পর্যন্ত বিলম্ব করা জায়েজ নয়। এর পরিমাণ হলো নিজ দেশের মানুষের প্রধান খাদ্য হতে 1 সা পরিমাণ খাদ্য প্রদান করা, আর প্রচলিত পরিমাপ অনুযায়ী 1 সা সমান 3 কেজি। সাদাকাতুল ফিতর প্রদান করতে হবে জাকাতের 8 শ্রেণীর হকদারদের মধ্য থেকে শুধুমাত্র ফকির ও মিসকিনকে, অন্যদেরকে নয়। এটি গ্রহণযোগ্য মত যার পক্ষে সুন্নাহর নির্দেশনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনকারীর অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা স্বরূপ এবং গরিব মিসকিনদের আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে আল্লাহর নিকট তা গ্রহণীয় সাদাকা, আর যে ব্যক্তি ঈদের সালাতের পর তা আদায় করে তা সাধারণ দানসমূহের একটি দান। রমজানের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার পরে যে সকল কাজ শরীয়ত অনুমোদিত তার অন্যতম হলো তাকবীর পাঠ করা, অনবরত তাকবীর পাঠ করা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। যা দ্বারা আল্লাহ তাআলা পাপ মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন তার অন্যতম হলো শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কদরের রজনী পাওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে মহা প্রতিদান লাভকারীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, ফলে আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, জীবিত মৃত সকল মুসলিমদেরকে আপনি ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মুসলিমদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও তার নায়েবকে